দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। আজ মালদাতেও ইসকনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। আষাঢ়ী পূর্ণিমা তিথিতে শুভ দিনে প্রতি বছরই অনুষ্ঠিত হয় ভগবান জগন্নাথ দেব এবং সুভদ্রা মহারানীর মহা অভিষেক স্নানযাত্রা। মালদার ইসকন মন্দির থেকে 3টি আলাদা গাড়িতে চাপিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে আনা হয় শহরের সুইমিং পুল চত্বরে স্নানযাত্রা অনুষ্ঠান স্থলে। সারা পৃথিবীতে ইসকনের 1,500-এরও বেশি মন্দিরে একই সঙ্গে এই স্নানযাত্রা উৎসব হয়। প্রায় 5 কুইন্টাল দুধ, 50 কেজি ঘি, 1 কুইন্টাল মধু, 100 লিটার গঙ্গাজল, দই, চিনি থেকে শুরু করে নানান সুগন্ধি দ্রব্য ব্যবহার করা হয় স্নানযাত্রায়। স্নানযাত্রা শেষে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় 56 ভোগ, যাতে নানান রকম শাক, ভাজা, ডাল, সবজি সহ বিভিন্ন পদের ব্যবস্থা রাখা হয়। উৎসবে হাজির হন প্রচুর সংখ্যায় কৃষ্ণ ভক্ত। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করে ইসকন কর্তৃপক্ষ। বলছি, ইসকন থেকে কি করলেন? আজকে ইসকনের 22তম রথযাত্রা মহোৎসব, তার জন্য আগে ভগবানের স্নানযাত্রা হয়। সেই স্নানযাত্রা আজকে আমাদের যে অনুষ্ঠিত হচ্ছে, সেটা আমাদের সুইমিং পুলে যে ডিএসএ মাঠ আছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে। ভগবানকে আমরা মন্দির থেকে গাড়ি করে ভক্তের সঙ্গে নাচতে নাচতে আমরা এলাম। এখন আমাদের স্নান হবে ভগবানের, এবং অনেক ভক্ত এসেছেন এবং সে ভক্তরা এসে আজকে ভগবানকে স্নান করাবেন। কটা গাড়ি ব্যবহার করা হয়েছে? এখানে 3খানা গাড়ি ব্যবহার করা হয়েছে 3 জনের জন্য। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী একটা গাড়ি করে এসেছেন আর কি। তো ওখানে আজকে এখানে আমাদের স্টেজে ভগবান এখন প্রতিষ্ঠা করা হচ্ছে। তারপরে আমাদের ওখান থেকে স্নান হবে। স্নান হওয়ার পরে সবাই ভক্তরা প্রসাদ পাবে। অনেক ভক্তের সমাগম হবে এখানে, ভক্তরা প্রতিবার প্রসাদ পায়। এবারও প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন আপাতত আনা হলো 3 জন। হ্যাঁ, এখন শুধু আনা হলো। এরপরে আমাদের অনুষ্ঠান কিছুক্ষণ পর শুরু হবে। আপনার নাম? আমার নাম তুলসীপ্রাণ দাস, আমি ইসকনের সঙ্গে আছি। হ্যাঁ, এই আমাদের সেবা চলছে আর কি। হরে কৃষ্ণ। 2000 পদ রান্না বলছি প্রভু, এই স্নানযাত্রা কতদিন পর রথটা আসছে? স্নানযাত্রার ওই 15 দিন পর 16 তারিখ থেকে আমাদের রথযাত্রা শুরু হবে। এটা কততম? এটা 22তম রথযাত্রা আমাদের ইসকন মালদা। প্রভু, আপনার নাম? আর আমার নাম হচ্ছে শ্রীপাদ অমৃত কারণ দাস ব্রহ্মচারী। আমি এখানে মালদা ইসকন রামকেলি মন্দিরের দায়িত্বে আছি।